যে গরম গরম রুটি, অনেক টেস্ট, অনেক টেস্ট। কিছুটা তেল দিয়ে দিব। আজকে বেগুন বাসায়, ধরেন কারো মাছ নাই, বেগুন কি করব, একটু বেগুন চচ্চড়ি করলাম। কিছু পেঁয়াজ দিয়ে দিব, কেননা চচ্চড়ি তো একটু পেঁয়াজ বেশি লাগে। মরিচ দিয়ে দিব, কাঁচা মরিচ, আর কিছু রসুন দিয়ে দিব। আপনার এই জিনিসটা রুটি দিয়ে অনেক টেস্ট লাগে। আবার আছে গরম ভাতের সাথে আপনি খেতে ভালো লাগবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলা দিব। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটি তেজপাতা দিয়ে দিব, কিছুটা হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ, পরে যদি লাগে অ্যাড করে দিব, একটু শুকনো মরিচের গুঁড়া। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দিব। দেখছেন কেমন করে কাটছে, ছোট ছোট, একটু ভাজির থেকে একটু বড়। আমরা যেমন ফ্রেঞ্চ ফ্রাই করে কাটি, এই যে ফ্রেঞ্চ ফ্রাই থেকে একটু মোটা। কেননা এখন শীতকাল, বিভিন্ন সবজি রুটি দিয়ে ভালো লাগে আসলে, একটু চচ্চড়ি বলেন, ভাজি বলেন, বিভিন্ন খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে, রুটির সাথে। একটু মাখা মাখা হয়ে গেলে একটু পানি দিয়ে দেবো, হালকা একটু পানি দেবো, কেননা এটা তো চচ্চড়ি মতন করবো। তরকারি হলে তো একটু বেশি পানি লাগতো, কিন্তু এটা এমনি তো বেগুন খুব দ্রুত গলে যায়। বেশ একটু তেল ছেড়ে দিছে, এখন সামান্য একটু পানি দিব। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা থাক, বেগুনটাও গলে যাবে আর পানিটাও টেনে যাবে। দেখি হয়ে গেছে কিনা। বেশ হয়ে গেছে সবজিটা। সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিব, আর একটু ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দেব। আমি অবশ্য কাইচি দিয়ে সবসময় কাটি, কেননা ঝামেলা, ছোট ছোট করে হাতের মাথায় থাকে। ঠেটা কেটে দিলাম, কেটে রাখলে অবশ্য কেমন একটু হয়ে যায় অনেক আগে থেকে। যে সেন্ট বেরোইছে বাবা, খুব সুন্দর একটা ফ্লেভার ধনিয়া পাতার।
ইচ্ছে করছে আজকে একটু সাজুগুজু করতে, মন চাইলো একটু শাড়ি পরলাম হলুদ, বসন্তের মতন ইচ্ছে হলো যে একটা হলুদ কালারের শাড়ি পরতে, তাই শাড়ি পরলাম। আর সিম্পল খাবার, একটু রুটি, মাঝে মাঝে একটু ডায়েটও করতে হয়, আবার ভারী খাবারও খেতে হয়, সব কিছু ব্যালেন্স। অনেক সময় মাছ মাংস থাকে না বাসায়, অনেকের যাই থাকে সেটা একটা দ্রুত করে নিলাম, তেমনই একটা সবজি। তো রুটির সাথে খেতেও ভালো, আবার আপনাদের গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। এই যে বিসমিল্লাহ। মানে ধনিয়া পাতা ফ্লেভারটা এত ছড়িয়েছে যে আসলে এইভাবে চচ্চড়ি করলে আপনার 2-3টা রুটি অনায়াসে খাওয়া যাবে। আমার তো মাঝে মাঝে এ সবজি ও সবজি, একটু মাংসের ভিতরে সবজি ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমাদের তো মাছ মাংসের সাথে ব্যালেন্স রেখে একটু সবজি খাওয়াটাই ভালো স্বাস্থ্যের জন্য, এমনি মোটা হয়ে যাচ্ছি। লাল লাল পেঁপে, মানে এক পিস গালে এত বড় করে কাটছে।